আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন অনলাইন সেবা A to Z ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন থেকে আপনারা খুব সহজে নিজেদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলে দেব বয়স্ক ভাতার আবেদনে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন পড়বে এবং অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, সর্বপ্রথম বলে দিব বয়স্ক ভাতার আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর, মোবাইল নাম্বার। যদি নমিনি দিতে চান তাহলে নমিনির জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর এবং তার মোবাইল নাম্বার। এখন বলে দিই বন্ধুরা, বয়স্ক ভাতায় আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে। বয়সের ক্ষেত্রে পুরুষের জন্য কমপক্ষে 65 বছর হতে হবে এবং নারীদের জন্য বয়স কমপক্ষে 62 বছর হতে হবে। অবশ্যই আবেদনকারীকে দরিদ্র ও অসহায় হতে হবে এবং বাংলাদেশ সরকারের অন্য কোনো ভাতা বা পেনশনভোগী হলে চলবে না। আবেদন শেষে আবেদনকারীকে কি কি কাগজপত্র ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় জমা দিতে হবে তাই ভিডিওর শেষের দিকে আমি বলে দিব। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে স্কিপ করবেন না, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। সো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এখন সার্চ অপশনে গিয়ে লিখবেন dss.bhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন। এটা লিখে সার্চ করে দিবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেটাই ঢুকেই চলে আসতে পারবেন। করছি, ক্লিক করে দিলাম। এখন এখানে নতুন আবেদনকারীর তথ্য, ভাতা কার্যক্রম, এইখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা, এটার উপর ক্লিক করে দিবেন। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে আমাদের যে জাতীয় পরিচয়পত্রটি যাচাই করে নিতে হবে, যাচাই করবে। তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমরা লিখে দিব এবং জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে দিব। বলে রাখি, এখানে জাতীয় পরিচয়পত্র কিন্তু 3 ফরম্যাটের আছে। একটা হচ্ছে 10 ডিজিটের ডিজিটাল এবং এর আগের একটা আছে 13 ডিজিটের, আর একটা হচ্ছে 17 ডিজিটের। এখন 10 সংখ্যারটা এখানে অ্যালাউ হবে এবং 17 সংখ্যারটা অ্যালাউ হবে, 13 সংখ্যারটা হবে না। 13 সংখ্যার যেগুলো আছে সেগুলোর আগে আপনাদের জন্ম সালটি দিয়ে দিলে আপনাদের 17 সংখ্যা পূরণ হয়ে যাবে এবং সেটাই আপনি দিতে পারবেন। আর জন্ম তারিখটা কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওপরে এই 2025 লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে জন্ম সালটা এটা উপর দিকে নিচে দিকে করবেন। উপর দিকে টান দিয়ে নিয়ে গেলে আপনারা মানে আগের জন্ম সালগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা পূরণ করতে হবে। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এই যোগ ফলটা এখানে উত্তরের ঘরে বসিয়ে দিতে হবে। ওকে, এখন জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ দিয়ে যাচাই করলে আমাদের এখানে কিন্তু এমন একটা তথ্য শো করেছে, ব্যক্তিগত তথ্য নামে। তো এখানে আমাদের একটা ছবি বা যিনি আবেদনকারী তার একটা ছবি এবং এখানে তার স্বাক্ষরটি কিন্তু আপলোড করে দিতে হবে এবং এর সাইজ হবে 180 পিক্সেল ইন্টু 200 পিক্সেল এবং এর সাইজ হবে 200 কিলোবাইটের নিচে। তো মোবাইল দিয়ে কিভাবে ছবি রিসাইজ করতে হয় বা কিভাবে এই কমের ভেতরে বা সঠিক সাইজে আনতে হয় অনেকেই জানেন না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে মোবাইল দিয়ে কিভাবে আপনারা এই ছবির কাজটি করতে পারবেন, রিসাইজের কাজটি। তো চলুন আমরা একটা অ্যাপস দেখে আসি। স্টোরে পেয়ে যাবেন। তো তার জন্য প্লে স্টোরে গিয়ে লিখবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার। আপনাদের সামনে এরকম আইকনওয়ালা একটা অ্যাপস চলে আসবে, এটার উপর ইনস্টল করে এটার উপর ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপনাদের সামনে এমন লেখা আসবে সিলেক্ট ফটো। তো এইটার উপর ক্লিক করে দিবেন। আপনার যে ফটোটি সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। পরে এখানে রিসাইজ বলে একটা অপশন আছে, এই রিসাইজের উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দিবেন। কেমন, এই যে কাস্টমস, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। লিখে দিবেন 180 আর এপাশে দিবেন 200। দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে কিছু অপশন চলে আসবে। আপনি যদি না চান এইগুলো, আপনি এখানে ফিটের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে ফিট এটার উপর ক্লিক করে দিবেন।
আপনাদের ছবি কিন্তু ইতিমধ্যেই এডিট হয়ে গিয়েছে। এখন সেমভাবে আপনারা সিগনেচারটাও এডিট করে নেবেন। ফাইল নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সেই ছবির ফাইলটি অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু এখন শো করেছে এবং ফাইল নির্বাচন করুন লেখার উপর সিগনেচারটাও আপনারা আপলোড করে দিবেন। সো এখানে আমি ছবি আর সিগনেচার কিন্তু আপলোড দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম বাংলায়, সম্পূর্ণ নাম ইংরেজিতে। সম্পূর্ণ নাম বাংলা এবং ইংরেজি কিন্তু আপনার ভোটার আইডি যখন তারা যাচাই করেছে তখন অটোমেটিকলি এখানে চলে এসেছে। এখন পিতার নাম বাংলায় লিখবেন, পিতার নাম ইংরেজিতে লিখবেন। পিতার নাম আছে, সেই পিতার নামটি এখানে বাংলায় লিখে দিবেন এবং পিতার নাম ইংরেজিতেও তার পিতার নামটি লিখে দিবেন। মাতার নাম বাংলায় তার মাতার নাম লিখে দিবেন এবং মাতার নাম ইংরেজিতেও তার মাতার নাম লিখে দিবেন। এরপর তার মোবাইল নাম্বার, একটা ভ্যালিড সচল মোবাইল নাম্বারটি এখানে দিবেন। এরপর বৈবাহিক অবস্থা, সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহিত, না হলে অবিবাহিত থাকবে। ওকে বন্ধুরা, তো ধর্ম এখানে তার যে ধর্ম সেই ধর্মটা এখানে লিখে দিবেন। আর জাতীয়তা ডিফল্ট আকারে লেখা থাকবে, এটা আর আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই। বয়স সেটাও কিন্তু এনআইডি থেকে নিয়ে নিবে, লিঙ্গ এনআইডি থেকে নিয়ে নিবে। শিক্ষাগত যোগ্যতা এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। সে যদি নিরক্ষর হয় নিরক্ষর, আর যদি সে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেটা সঠিক করে লিখে দিবেন বা সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা পেশা, পেশা তার যদি কোনো পেশা থাকে পেশা, আর না থাকলে নেই, বা আপনি আপনার মতো মানে আপনার জানা যেটা থাকবে যে সে যে পেশায় আছে সেই পেশাটা এখানে সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য। স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে। যে ব্যক্তি আবেদন করছেন তার স্থায়ী ঠিকানায় এই আবেদনটি জমা হবে। ওকে, ক্লিয়ার কিন্তু এখানে আপনার বর্তমান ঠিকানাটি আগে দিতে হবে। সো আমি ভিডিওটি একটু স্কিপ করে বর্তমান ঠিকানা পূরণ করে পরবর্তীতে আপনাদের সাথে আবার আসছি। বিভাগ, আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, এলাকার ধরন এখানে ক্লিক করলে, এলাকার ধরনে ক্লিক করলে আপনাদের সামনে জেলা, জেলা, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন আপনারা যারা আওতায় রয়েছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর উপজেলা, উপজেলাটা সিলেক্ট করে দিবেন, সাব লোকেশনের উপর ক্লিক করবেন। বন্ধুরা, এখানে পৌরসভা অথবা ইউনিয়ন এটা সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা ইউনিয়নের নাম সিলেক্ট করে দিবেন, ওয়ার্ডের কত নাম্বার ওয়ার্ড সেটার উপর ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা আপনার যে পোস্ট কোড রয়েছে পোস্ট কোডটি কিন্তু এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এরপর দেখতে পাবেন গ্রাম অথবা বাড়ি নাম্বার, রোড নাম্বার, ব্লক নং, সেকশন। সো আপনার এখানে যেটা আছে সেটা লিখে দেবেন। গ্রাম থাকলে গ্রামের নাম লিখে দেবেন, বাড়ির নাম্বার জানা থাকলে বাড়ির নাম্বারটি লিখে দিতে পারেন। এভাবে আপনারা পূরণ করবেন সঠিক করে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখন কথা আছে, আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই টিক মার্কের উপর টিক দিয়ে দিবেন। যদি ভিন্ন হয় তাহলে কিন্তু এখানে আপনারা আলাদা করে সিলেক্ট করে দিতে পারবেন। সো যেহেতু আমার এক, সেহেতু এটার উপর ক্লিক করে দিলাম। বন্ধুরা, এখন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভূমির মালিকানা, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এটার উপর ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন বাস্তবভিটাহীন নাকি 0.5 একরের নিচে বা 1 একর পর্যন্ত 1 একরের ঊর্ধ্বে। সো এখানে আমি লিখে দিচ্ছি 0.5 একরের নিচে। ওকে, এরপরে গত 1 বছরে এ খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা, এখানে তিনি পাননি বলে আমি না দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যগত অথবা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য। এখানে সেই ব্যক্তি হচ্ছে কর্মক্ষম, তো আমি এখানে কর্মক্ষম দিয়ে দিলাম। এরপর বাসস্থান। বন্ধুরা, বাসস্থান হচ্ছে এটা সে অন্য বা এখানে অন্যর উপর ক্লিক করে দিলাম যে সে অন্যের বাড়িতে এমনি থাকে, ঠিক আছে, তার কোনো ভিটা টিটা নেই, সে এক জায়গায় আশ্রয়ে থাকে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন বার্ষিক আয়। এখন এখানে বার্ষিক আয়টা তার কত, 1 বছরে তার আয় কত। এখানে বন্ধুরা এখানে 36,000 টাকা পর্যন্ত এটা লিখে দিলাম, সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পাবেন সরকারি অথবা বেসরকারি সুবিধাপ্রাপ্তর বিবরণ।
তো এখানে সিলেক্ট করে সে কি কোনো ভাতা পায় কিনা দিতে হবে, এখানে কোনো গোপন করা যাবে না। আর যদি সে কোনো ভাতা না পেয়ে থাকে সরকারি, তাহলে কোনো সুবিধা গ্রহণ করেন না, এটার উপর ক্লিক করে দিবেন। এখন দেখতে পাবেন আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান। যদি নমিনির কোনো তথ্য প্রদান করতে চান তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না করতে চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা বাধ্যবাধকতাও নেই, যদি আপনি দিতে চান দিতে পারেন, আর না হলে নাই। তো আমি এখানে না দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যোগ্যতার অন্যান্য তথ্য, এটার উপর ক্লিক করে দিন। এবার দেখতে পাবেন খানার সদস্য সংখ্যা, অর্থাৎ সে যে এক পাত্রে খাবার খায় বা এক হাঁড়িতে রান্না হয়, সেই এক হাঁড়ি হচ্ছে খানা। বন্ধুরা এই যে এক হাঁড়ি রান্না করা একটা বাড়ি, সেই বাড়ির সদস্য সংখ্যা কত, তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম 3 থেকে 3 বা 4 সদস্য, এর ভেতর দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, এখন খানার শিশু সংখ্যা কত, এখানে বন্ধুরা 2 জন। খানার প্রধানের বয়স, তো এখানে 60 বছরের বেশি। খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, এটা কি, তো এটা হচ্ছে সে নিরক্ষর। বন্ধুরা স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, তো এখানে তারা নিরক্ষর, যেহেতু বন্ধুরা লেখাপড়া করে না তাই নিরক্ষর। আর এখানে আছে অনেকগুলো অপশন আছে, ক্লাস 1 থেকে 5 শ্রেণী, ক্লাস 6 থেকে 9 শ্রেণী পর্যন্ত, ক্লাস 10 থেকে বেশি শ্রেণী। তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। যে আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা কৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন, কৃষি খাতে শ্রম দিতে পারবেন বা অকৃষি খাতে শ্রম দিতে পারবেন। যেহেতু তার একটা সন্তান আছে কৃষি খাতে থাকে, তাই সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত, এই 0.50 একর বা তার কম, এটা সিলেক্ট করে দিলাম। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন গত 1 বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কোনো নিকট হতে বা কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কি, তো এখানে না। আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি, তো বন্ধুরা এখানে টিন বা কাঠের এটা হচ্ছে দেওয়াল। খানায় কি পৃথক খাবার ঘর আছে, তো এখানে না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে, তো এখানে বলবেন হ্যাঁ আছে। বন্ধুরা এখানে আপনারা আপনাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন, এর যেহেতু আছে তাই আছে দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন সমস্ত তথ্য সঠিক দেওয়ার। ভাতা পাওয়ার আশায় যে ভুল তথ্য দিবেন, পরবর্তীতে যাচাই আসলে আপনাদের কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। বন্ধুরা এরপরে দেখতে পাবেন আপনার খানায় খাবার পানির উৎস কি, বন্ধুরা এখানে হচ্ছে টিউবওয়েলে তারা পানি খায়। তারপরে আছে খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করেন অথবা গর্ত, এই গর্তে তারা পায়খানা করে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে, একাধিক উত্তর হতে পারে। এটার উপর ক্লিক করে এখানে কি আছে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে তাদের আছে মোবাইল ফোন, তারপর কিছু আসবাবপত্র আছে, একটা সাইকেল আছে, বৈদ্যুতিক পাখা আছে। বন্ধুরা এগুলোই আছে তাদের। তো এটা সিলেক্ট করে দিয়ে এরপরে ঘরের সংখ্যা, এই ঘরের সংখ্যা 1টি, তারপর সাবমিট করুন লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে ফর্ম জমা দেওয়ার নিশ্চিতকরণ। আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত? জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না, তো এখানে নিশ্চিতকরণের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমাদের আবেদন কিন্তু এখন নিশ্চিত হয়ে গেল, অর্থাৎ আমাদের আবেদনটি কিন্তু করা হয়ে গেল। বন্ধুরা এখন আমরা ওখান থেকে ব্যাকে চলে এসে আমাদের যে সেম ওয়েবসাইটে এই যে আবেদন ট্র্যাকিং, এই আবেদন ট্র্যাকিংয়ের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং তথ্য অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর, এটার উপর ক্লিক করে দিবেন। আপনি দেবেন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বরের উপর। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ এখানে লিখে দিবেন। প্রিভিউর উপর একটা ক্লিক করে দিবেন, কিন্তু আবেদন কপিটি চলে আসবে।
সো এভাবে কিন্তু আপনারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের আওতায় আপনারা বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন খুব সহজে। আবেদন শেষে ইউনিয়ন পরিষদে যে কাগজপত্রগুলো আপনাদের জমা দিতে হবে সেটা এখনই আমি বলে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের কপি, যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের একটা কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার পরিবারের সদস্যদের তথ্য। আবেদনকারীর যদি জমি বা সম্পত্তি থেকে থাকে তাহলে তার তথ্য, আর যদি না থেকে থাকে তাহলে তো প্রয়োজন নেই। গরিব ও অসহায় প্রমাণের প্রত্যয়নপত্র। এখন প্রশ্ন আসবে, এই প্রত্যয়নপত্রটা কে দিবে? এই প্রত্যয়নপত্রটা আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র দিবেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের করে নিতে হবে। আর আপনারা যদি বলেন যে প্রত্যয়নপত্র কিভাবে নিজে নিজে লিখবো, তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রত্যয়নপত্রের ফরম্যাট তৈরি করে দিব। বন্ধুরা, বিধবা ভাতা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে, A to Z কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম। যদি বন্ধুরা আমার এই ভিডিও থেকে বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয় তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই করে দিব। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি একটা কথা বলে রাখবো, আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।